হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ, সপ্তম শ্রেণী, আর রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। এই বইটার ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের পাটিগণিতের ভিডিও তৈরি করছি, পেজ নাম্বার 44, প্রশ্নমালা 3.6, প্রশ্নমালা 3.6 পাটিগণিত। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। এবং এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কেশবচন্দ্র নাগের বইয়ের অঙ্ক এইভাবে আমি সলভ করে দিচ্ছি, যাতে করে তোমাদের অঙ্কের বেসিক একদম যেন হচ্ছে মজবুত হয়। ওকে, তো আজকে দেখো তোমাদের এই প্রবলেমটা আছে, প্রশ্নমালা 3.6, যে কোনো ঘড়ি 3 ঘন্টায় 10 সেকেন্ড স্লো যায়, এটি 8, 12 ও 24 ঘন্টায় কত স্লো যাবে? তাহলে লিখতে হবে যে ঘড়িটি সমাধান 3 ঘন্টায় 10 সেকেন্ড স্লো যায়। ঘড়িটি 1 ঘন্টায় কত স্লো যাবে? 10/3 সেকেন্ড স্লো যাবে। এবার বলছে যে ঘড়িটি 8, 12, 24 ঘন্টায় কত স্লো যাবে। তাহলে ঘড়িটি 8 ঘন্টায় কত স্লো যাবে? তাহলে 10 × 8 ÷ 3। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? সমান সমান 80/3 এত সেকেন্ড। তাহলে 80/3 মানে হচ্ছে 80-কে 3 দিয়ে ভাগ করো, 3 × 6, 2, 3, 6, 18, 19, 20, অর্থাৎ 26×2/3 সেকেন্ড স্লো যায়। ঠিক আছে, তাহলে 8 ঘন্টায় ঘড়িটি স্লো যাবে 26×2/3 সেকেন্ড। একই রকম ভাবে ঘড়িটি 12 ঘন্টায় কত স্লো যাবে? তাহলে এই 10/3 এখানে লিখতে হবে, লিখে এখানে 12 লিখতে হবে, 3, 4, 12 সমান 40 সেকেন্ড। 40 সেকেন্ড। একই রকম ভাবে ঘড়িটি 24 ঘন্টায় কত স্লো যাবে? 24 ঘন্টায় স্লো যাবে, তাহলে 1 ঘন্টায় স্লো যাবে 10/3, এই 10/3 × 24, 3, 8, 24 সমান সমান 80 সেকেন্ড। 80 সেকেন্ডকে যদি মিনিটে পরিণত করা যায়, তাহলে কি হবে? এখানে দেখো, 80-কে 60 দিয়ে ভাগ করতে হবে, 60, 60, 20, তার মানে 1 মিনিট 20 সেকেন্ড। 1 মিনিট 20 সেকেন্ড, এটা হবে আনসার। তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পারলে। যে আবার একবার বলছি অঙ্কটা, যে প্রথমে ঘড়িটি 3 ঘন্টায় স্লো যায় 10 সেকেন্ড, তাহলে 1 ঘন্টায় কত যাবে? তারপরে 8 ঘন্টায় কত যাবে? একই রকম ভাবে যখন 12 ঘন্টায় যখন আমরা হচ্ছে বের করব, তখন ওই 10/3টাকে এখানে লিখতে হবে, লিখে তারপর 12টাকে গুণ করতে হবে। একই রকম ভাবে 24 ঘন্টায় কত স্লো যাবে? ওই 10/3কে লিখে 24 এখানে লিখে তারপর ক্যালকুলেশন করে এখানে দেখতে হবে যে এখানে 80-এর থেকে এটা হচ্ছে 60-এর থেকে বেশি আছে, ওই জন্য মিনিট আর সেকেন্ডে এখানে পরিণত করতে হবে। এটাকে যেহেতু 60-এর থেকে কম আছে, তাহলে এটাকে আর মিনিট আর সেকেন্ডে হচ্ছে পরিণত করা যায় না। ওকে, এরপর দেখো নেক্সট ম্যাথ। এই অঙ্কটা দেখো, একদম সহজ অঙ্ক, যে লেখা আছে 1.5 মিটার পরিধি বিশিষ্ট 1.5 মিটার পরিধি বিশিষ্ট একটি চাকা কোনো দূরত্ব যেতে 96 বার ঘোরে, ওই দূরত্ব যেতে 2.6 মিটার পরিধি বিশিষ্ট চাকা কতবার ঘুরবে? একদম সহজ অঙ্ক। তাহলে লিখতে হবে সমাধান 1.5 মিটার পরিধি বিশিষ্ট একটি চাকা কোনো দূরত্ব যেতে 96 বার ঘোরে।
তাহলে 1 মিটার পরিধি বিশিষ্ট চাকা একটি নির্দিষ্ট দূরত্ব, কোনো নির্দিষ্ট দূরত্ব যেতে কতবার ঘুরবে? তাহলে 1.5 মিটার যেতে যদি 96 বার ঘুরে, তাহলে 1 মিটার যেতে নিশ্চয়ই কম বার ঘুরবে। তাহলে কম মানে হচ্ছে ভাগ, কম মানে হচ্ছে ভাগ, মানে হরে লিখবো। এইবার ওই দূরত্ব যেতে 2.4 মিটার পরিবিষ্ট চাকা তাহলে কতবার ঘুরবে? তাহলে আগে ছিল 1 মিটার যেতে যদি এই মানে এতবার ঘোরে, তাহলে 2.4 মিটার যেতে আরো মনে হচ্ছে বেশি বার ঘুরতে হবে, বেশি মানে গুণ। 96 ইন্টু 2.4 ডিভাইডেড বাই 1.5। লেখা দেখো একটার আগে দশমিক আছে, একটার আগে দশমিক আছে, দশমিক আউট, মানে দশমিকের পরে লব-হরের একটা করে মানে সংখ্যা আছে, ওই জন্য দশমিকটাকে আউট করলাম। 3 দিয়ে কাটা যায়, 3 8 24, 3 5 15, 3 8 24, 3 5 15। আর তো এখানে যায় না, তিন 8 24, 3 5 15। এখানে দেখো একটু কনসেপশনের ভুল হয়েছে। কনসেপশনের ভুল হয়েছে মানে এখানে 1.5 মিটার পরিবিষ্ট একটি চাকা কোনো নির্দিষ্ট দূরত্ব দিতে 96 বার ঘোরে। তাহলে 1 মিটার পরিবিষ্ট চাকার ওই নির্দিষ্ট দূরত্ব যেতে ওখানে এখানে বেশি বার ঘুরতে হবে। এখানে একটু ভুল হয়েছে, দেখো ভুলটা আমি ঠিক করে দিচ্ছি। তাহলে এখানে হবে 96 ইন্টু 1.5, এটাই হবে। কেন বলছি দেখো, চাকাটা যদি এইরকম হয়, চাকার পরিধি এটাই, তাহলে এই পরিধি হচ্ছে এই টোটাল এই বাউন্ডেড, এই পরিধি হচ্ছে কত আছে, টোটাল আছে 1.5 মিটার। এবার চাকার পরিধি যদি কমে যায়, ধরো এরকম হলো একটা মানে একটি ছোট হলো, তাহলে এই পরিধি টোটাল পরিধি হচ্ছে 1 মিটার। তাহলে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব যেতে 1.5 মিটার পরিবিষ্ট চাকার 96 বার মানে ঘুরতে, মানে পাক খাবে আর কি। তাহলে ওই চাকার পরিধি যদি কমে যায়, অর্থাৎ পরিধি কমে গেলে ওই একই দূরত্ব যেতে আরো বেশি বার ঘুরতে হবে। হ্যাঁ, এই জায়গায় কনসেপশনটা অনেক সময় ভুল হয়, তা আমারই ভুল হলো, তা ওই জন্য হচ্ছে গুণ হবে। এবার চাকার পরিধি যখন 2.4 মিটার মানে 1-এর পরে যখন আসলো 2.4 মিটার হবে, তাহলে ওই নির্দিষ্ট দূরত্ব যেতে চাকাটির ঘূর্ণন তাহলে মানে কম হতে হবে। অর্থাৎ এখন হয়ে গেল 2.4 মিটার, অর্থাৎ চাকার পরিধি এত বড় হয়ে গেল। ঠিক আছে, তো আঁকাটা ভুল হয়েছে, মানে এরকম রাউন্ড হবে এরকম। তাহলে এখন হয়ে যাচ্ছে 2.4 মিটার, অর্থাৎ 2.4 মিটার মানে এখানে চাকার পরিধি বেশি, মানে আরো কমবার ঘুরে ওই পথ, মানে ওই নির্দিষ্ট দূরত্ব যেতে গেলে তাকে কমবার ঘুরতে হবে। কম মানে হচ্ছে 96 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 2.4। ওই জন্য এক্ষেত্রে একটা বাস্তব এক্সাম্পল দেওয়া যাক। যেমন সাইকেল চালাতে গেলে যে স্কুল থেকে যে সাইকেল গুলো পাওয়া যায় একদম মানে শর্ট টাইপের সাইকেল, তাহলে ওই সাইকেলের সাথে যদি কম্পেয়ার করা হয় যে বড় সাইকেল, যে উঁচু যে মানে সাইকেল গুলো আছে, মানে আগে চলতো বড় আকারের যে সাইকেল গুলো আছে, তাহলে বড় সাইকেলের চাকার পরিধি বেশি। তাহলে বড় সাইকেলের চাকার পরিধি বেশি মানে যদি একই সাথে যদি কম্পিটিশন করা হয়, যে ছোট সাইকেল আর মানে বড় সাইকেল একসঙ্গে যদি রেসে যদি কম্পিটিশন করা হয়, তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে ছোট সাইকেলের চাকার পরিধি কম, তাহলে ওই ছোট সাইকেলে যেতে যতবার মানে ওই চাকাটা ঘুরবে, বড় সাইকেলে যেতে অর্থাৎ চাকার পরিধি এখানে অনেক বেশি, অর্থাৎ 2.4। এটা ধরো একটা ছোট সাইকেল, এটা হচ্ছে একটা বড় সাইকেল, তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে এই ছোট সাইকেলের চাকাকে বেশি বার ঘূর্ণন করতে হবে, আর বড় সাইকেলের চাকাকে কম বার ঘূর্ণন করতে হবে। মানে বড় সাইকেলে যিনি যাবেন উনি অল্প কিছু মানে পথ মানে 1-2 বার প্যাডেল করার পরেই কিন্তু উনি একদম গন্তব্যস্থলে একদম পৌঁছে যাবেন। তাহলে এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তার মানে
বড় সাইকেলে যদি মানে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা যায় তাহলে অনেক কম সময়ে যাওয়া যাবে। ওকে, এবার দেখো, এবার এটাকে পয়েন্টে পরে একটা সংখ্যা, পয়েন্টে পরে একটা সংখ্যা, তাহলে পয়েন্ট আউট হয়ে গেল। 3 5 15, 3 8 24, 8 12 96, তার মানে 5 12 60, 60 বার ঘুরবে। তাহলে 1.5 মিটার পরিদৃষ্ট একটি চাকা কোনো দূরত্ব যদি 96 বার ঘোরে, তাহলে ওই দূরত্বতে 2.4 মিটার চাকার মানে 2.4 মিটার পরিদৃষ্ট চাকা 60 বার ঘুরবে। এটা হলো আনসার। ওকে, অবশ্যই বুঝতে পারলে। হুম, তো আজকের প্রথম ভিডিওতে অর্থাৎ 9 নম্বর ভিডিওতে এই দুটো অঙ্ক তোমাদের সলভ করে দিলাম। তো তোমাদের আমি ভিডিও করছিলাম পাটিগণিতের এর আগে 8 নম্বর ভিডিও তোমাদের তৈরি করেছি আমি এই পর্যন্ত, অর্থাৎ প্রশ্নমালা 1.1 এর যে সমস্ত অঙ্ক আছে টোটালি 8 নম্বর ভিডিওর মধ্যে কমপ্লিট হয়ে আছে। তো মাঝে কিছু প্রশ্নমালা আমি বাদ দিয়েছি, যেমন হচ্ছে এরপরে ছিল মানে পূর্বপাঠে অনুষ্ঠিত 1.2, তারপরে 1.3, তারপরে অনুপাতের এখানে প্রশ্নমালা ছিল 2.4। হ্যাঁ, এই প্রশ্নগুলো বাদ দিয়ে আমি সোজাসুজি এখানে চলে আসলাম 3.6 এ। কি কারণে? তারপরে হচ্ছে 2.5 প্রশ্নমালা ভালো অঙ্ক আছে, আমি পরে এগুলো আমি তোমাদের সলভ করে দেব। হ্যাঁ, এখন 3.6 এ ডাইরেক্ট চলে এলাম, কারণ হচ্ছে যে রিকোয়েস্ট করছে একটা গার্জেন, মানে অনেক দূর থেকে আমার কাছে রিকোয়েস্ট করছে বারবার এই অঙ্কগুলো করার জন্য। ওই জন্য আমি ভাবছি যে এই অঙ্কগুলো আগে সলভ করে দিয়ে তারপর আবার ব্যাকে চলে যাবো। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের মানে ভিডিও পাওয়ার জন্য। ওয়াল নোটিফিকেশনের জায়গাটা অন করে রাখবে। ওকে।